আমি আছি আপনাদের সাথে সিরাজ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশের কোথাও কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। দেশের কোনো সমুদ্র বন্দরেই বিপদ সংকেত দেখাতে বলা হয়নি। জীবনযাত্রার সবকিছু ঠিকঠাক রয়েছে। ডেন্ডিখোর ডেন্ডি খাচ্ছে, পাবলিক রাস্তায় দাঁড়িয়ে সমানে হিসু করছে। এই ছিল আবহাওয়ার সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তগমায় রে বাবা। খবর দে 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 খবর দে। সব টেনে বাইন্দা ফেল। Welcome to the video. বান্দর থাকবে চিড়িয়াখানায়, ওরা নিউজ চ্যানেলে অ্যাটাক করছে কেন? ম্যাডাম, ওরা তো বান্দরের মুখোশ পড়ছে, কিন্তু ভিত্তিতে সবাই হারা মানুষ। হ্যাঁ, আচ্ছা অ্যাটাক যে করছে ওরা চায়টা কি? তাই তো ধর্মমন্ত্রীর পাঠাও। আরে আমি কেন? আমি ধর্মমন্ত্রী, আমি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আর তোমরা কি চাও যে আমি নিজের জানাজা নিজে পড়ি? আইজিবিরে পাঠাও। সাবেক হইলেও চলবো, সাবেক গাড়ি পাঠাও। জানি তো এখন এই কাজ আমার ছাড়া হইতো না। আমি কি দিকে যাবো? আমার তো চাকরি নাই। যার চ্যানেল আইলাম হেরে না ডাকলে অপমান হয় না? চ্যানেল মালিকরেও পাঠাও। আরে বাবুরে, আমি তো চ্যানেল মালিক, আরে কি দরকার? এগুন কাজের লাই তো আছে সরকার। জাগো জাগো কইছি, তাড়াতাড়ি পাঠাও। ভাই একটা সাংবাদিক হইলে ভালো হয়। ও হ্যাঁ, একটা সাংবাদিকও পাঠাও। আরে সময় কিন্তু মাত্র 1 মিনিট। যদি দেরি হইছে তাহলে কিন্তু পুরা শহরে তাণ্ডব গড়াইয়া দিব। একটা স্যাম্পল দেখবা? দেহ তাহলে। ওরে বাবা, ম্যাডাম, কোন সাংবাদিক যাইতে তো রাজি হইতাছে না। আরে এটা এখন বললে হবে? সময় আছে আর মাত্র 1 মিনিট। ম্যাডাম, আত্মন একজন আছে। তাহলে এইভাবে দাঁড়ায় আছেন কেন? আপনি চ্যানেলের মালিক, তাড়াতাড়ি কল দেন। আমি ফোন দিলে তো আসতো না। কেন আসবে না? আর গাত নাকি গন্ধ। আপনাকে আমাদের খুব দরকার। আমি তো সাংবাদিকতা ছাইড়া দিছি, এখন মানুষের বাসায় কাজের বর কাম করি। দেখুন, আপনাকে পুরো বাংলাদেশ চাচ্ছে। দরকার পড়লে সাংবাদিক খোঁজ পড়ে, আর দরকার ছাড়া সাংবাদিক ঠোস। প্লিজ আপনি আসুন। ঠিক আছে, আমি আসতেছি। শুনছিলাম তো আপনার চ্যানেলে বান্দর অ্যাটাক করছে। এখন দিই একটা চিল পাখি। আচ্ছা, আপনি যাদের যাদের চেয়েছেন আমরা সকলে এখানে উপস্থিত আছি। এখন বলেন আপনি কি চাচ্ছেন? তখন সবাই টনটনি। এই যে মিস্টার, এটা কোনো হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে না। ও আচ্ছা, ঠিক আছে। আমি যা চাই সবকিছু লাইভের মধ্যে হইব। লাইভ লাইভ কেন? যাইব সব খুললাম যাইব সব খুললাম যাইব সব খুললাম যাইব সব খুললাম যাইব যা হইব সব লাইভ হইব। জনগণের জানার অধিকার আছে না?
দিস ইজ হিউম্যান রাইটস। ওই যা লাইভের ব্যবস্থা কর, যা। এই হট। আই কোনায় বই। আরে রাগ করেন কে? আপনি এখানে বসেন, আমি যাই। আমি ধর্মকর্ম করা মানুষ, আমার এখানে থেকে লাভ নাই। বসেন। এই আপনার কত বড় ক্ষমতা, আপনি একটু ধর্মকে দাবার দিলেন কেন? জনাব, আপনার পরিচয়? মুই হইলাম এই চ্যানেলের সিইও। জেলর শালার প্যান খোল। এই মিয়া, আপনি আমার প্যান্ট খুলে দিতেছেন কেন? পক পক করলে কিন্তু নিচে ছোট প্যান্টটাও খুইলা দিব। সাইজ দেয়া তো মনে হইতাছে টুনটুনির সাইজ দেখলে লজ্জা পাইব সবাই। এই যে আপনারা যদি বেশি বড়ং বড়ং করেন তাহলে এমন প্যান্ট খুইলা টুনটুনি লাইভে দেখাই দিব। আমি বইতাম না। এই যে লোর মাল দে। আইজিবি সাহেব, আপনি ইয়া নয় বইয়েন না, আমি হিয়ানো যাই বই। এই স্টুপিড, আমি একজন আইজিবি মানুষ, আমি ওখানে বসবো কেন? আইজিবি তো, কিন্তু সাবেক অন আই চ্যানেলের মালিক। আমি হিয়ানো বই না, আপনি ইয়া নয় বইয়েন। এই স্টুপিড, বেশি কথা বলে, বল সেখানে। এই টকশই তো শুরু হয় নাই, নেতারা তর্ক শুরু করছে। একবারে চুপ। এই যে লোট সবগুলা চেয়ার সরাই দে, এই সারারা মাটিতে বইব। থাক থাক, বইছি বইছি। এই যে আপনি শুরু করেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দুপুরের লাইভ। সারা বাংলাদেশে চলছে 100 নাম্বার বিপদ সংকেত, আর এই বিপদ সংকেতের কারণ হচ্ছে ইনি। জি, আপনি বলেন কেন এই চ্যানেলে আপনি অ্যাটাক করেছেন, কি বা চাচ্ছেন? কারণ জানতে চান? কারণ জানতে চাইলে ফিরা যাইতে হইব 500 বছর আগের স্বাধীনের গল্পে। এই গাঞ্জুটি, বাসায় কি করিস? তাড়াতাড়ি বাইরে আয়, নইলে কিন্তু একদম লাইট থামো। এই যে, আরে আমি, আচ্ছা তুমি এত রাগ করে কথা বলো কেন? এ রাগ করবো না, না ঢং করিস? চল এখন বিয়ে করব। হ্যাঁ, এখনই বিয়ে? চল আমার বাপের কাছে। বাবা, ও সেরাই দেয়া, ঠিক আছে তুমি যাও। আসলে বাবা খাবা? আর আমি খাইতাম না, যাও তুমি। কানের মেশিনটা কি পড়ছিল? এই সেরা, তুমি বউ থাক, বল লাগতো না, খার হয়ে থাকো। শুনলাম তুমি নাকি বেহা হরবা, চাকরি কবে পাইবা? এই চাকরি পেতে পেতে এই ধরেন 2 মাস। কিতা 20 মাস? না বাবা, হইতো না, লাগলে আমি আমার শরীরে হিরুন চিত্তে বেঁধে। আরে আমি তো বললাম 2 মাস। 2 দিন? আরে 2 মাস। 2 পাস? তোমায় গো, আমার শরীর না করলো তুমি গ্রাজুয়েশন পাস। আরে আমি বললাম 2 মাস, 2 মাস। ও 2 মাস, আচ্ছা ঠিক আছে, খায়া যাইও। কিতা আত নাই? আতি বেঙ্গল ছিল কিতা? এ তোমার খাওয়ান লাগতো না, যাও গা, আত নাই। এই যে আরে বাবা কি বললো? কথা বললো। আরে কথা তো বলছে, সেটা আমিও জানি, কিন্তু কি কথা বলছে সেইটা শুনতে চাইতেছি। ও আচ্ছা, বলো কি 2 মাসের মধ্যে যদি আমি চাকরির ব্যবস্থা করতে পারি তাহলে তোমার আর আমার বিয়ে দিবে। সত্যি? এই ডাব গাছের নিচে কে লিচুর বাগান রে? খারাপ। বাবা তুমি একটু বলে দাও না আমার চাকরিটা যেন হয়ে যায়। তুমি বললেই তো আমার চাকরিটা হয়ে যায়। মুই এই চাকরির বিন্নে তদবির করতে পারবো না। কেন কেন একটু তদবির করলে কি হয়? হ্যাঁ, তুমি
বললে তো আমি চাকরিটা পেয়ে যাই। মুই এই চাকরির বিনে তদবির করতে পারবো না বাবা। তোমার যদি গাঁজা বা ডেন্ডি খাইতে মন চায় তুমি আমারে বললো, মুই সেই এর বিনে তদবির করে দিব মনে। ঢাকায় না গেলে হয় না? ঢাকায় না গেলে কি করব বলো? এখানে তো একটি চাকরিরও ব্যবস্থা করতে পারলাম না। আর আমার বাবা আমার জন্য তদবির করবেন না, আমাকে তো ঢাকায় গিয়ে কিছু ব্যবস্থা করতে হবে। হাতে মাত্র আছে 1 মাস, এই 1 মাসের ভিতরে যদি চাকরির ব্যবস্থা করতে না পারি তাহলে তো তোমার বাবা আমার সাথে বিয়ে দিবে না। তাহলে তাড়াতাড়ি যা। এই, আর একবারও তাকাবি না, যা। এই যে এক্সকিউজ মি, আপনি যে হিসু করতেছেন আপনার নাম কি? আমার নাম তো স্বাধীন। আচ্ছা, আপনি অ্যারেস্ট। হ্যাঁ, আমি কি করেছি? কারণ আপনি হারিসকে খুন করেছেন। আরে হ্যারিসকে? আর আমি হ্যারিসকে খুন করেছি, এটা প্রমাণ কি? আপনি দাঁড়িয়ে হিসু করছেন। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে হিসু করছিলেন মানে আপনি হ্যারিসকে খুন করেছেন। এই ওনার টুনটুনি ধরেন। আপনি হ্যারিসকে খুন করার দায়ে আপনার টুনটুনি কেটে দিব। পুলিশে টুনটুনি কেটে দিছে ওই সারা, না জানি কি তা করছে। আমি এইটা স্যারের কাছে তোরে বিয়া দিতাম না না না। স্বাধীনকে না পেলে আমার এই জীবন রেখে কি লাভ? রাখবো না আমি এই জীবন। এরপর আমার প্রিয়া দুঃখে কষ্টে আত্মহত্যা করে। ওয়াই আমি তো নির্দোষ ছিলাম। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! হ্যারিস রে মারলো কেডা? তোর বাপ। মাননীয় ধর্মমন্ত্রী, আপনি চুপ করে থাকবেন না, এটা কিন্তু চুপ করে থাকার সময় না। আপনি চুপ করে থাকলে কিন্তু সে টুনটুনিতে ধইরা চাপ দিমু। ও ব্যথা, ওই ব্যথা, আমার ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট। এই মরবে ট্রিটমেন্ট লাগবো। তোমাকে মতো নেতারে কেমনে খেতা করণ লাগে এটা আমি জানি। ওষুধ দিতাছি, ওই যে টিভির দিকে সবাই চান। বাবা, বাবা, আমার বাবার পাইলসে ব্যথা। ওষুধ দিতাছি, ভালো হয়ে যাবো। এই জিল্লু, ওর বাপের পাছায় জোরে টিপ দে। এই এই, আমার বাবাকে ছাড়ো, আমার বাবাকে ছাড়ো। আপনার অসুখ ভালো হয়ে গেছে? সবকিছু কইলে তাহলে আপনার বাপের ছেড়ে দিব, নইলে জোরে টিপ দে। না না, আমি সবকিছু বলবো, সবকিছু বলবো। আপনি আমার বাবারে ছাড়ুন। জিল্লু, মালটারে ছেড়ে দে। মাননীয় ধর্মমন্ত্রী, আপনি সবকিছু খুলে বলেন। এই কি করছেন? আপনি না বললেন সবকিছু খুইলা কইতে? আরে, আপনি এভাবেই বলেন। আসলে হ্যারিসকে মেরেছে ইউর মাদার ফাদার। ইউর মায়ের বাপ, ইউর মায়ের বাপ। এক্সকিউজ মি, আই গো টু ওয়াশরুম। ইয়া শিওর, যান। ভাই কই রে? স্যার, ও স্যার, আপনার আব্বাই ডাকতেছে, হ্যারিস সাহেব আইছে, তাড়াতাড়ি যাইতে হইব, আহেন। ও স্যার, স্যার, ও স্যার, স্যার। কিসে এত রাগিস কেন? ও ফাক, ও চলে যাচ্ছে। এই দাঁড়া। এই, তোমার এতক্ষণ ধরে কল দিতেছি, কল ধরো না কে? আর এত ঘামাইছো কেন? কোথায় ছিলা? এক্সারসাইজ। বুঝি তো তোমার এক্সারসাইজ কি। যাই হোক, তাড়াতাড়ি যাও, ড্রেসটা চেঞ্জ করে আসো, একটা মিটিং আছে। কই যাও?
Hey young boy, what are you doing? Stupid. এই মান্দার পোলা, What? মাদার পাকা। Hey you. Whoa, nice! কই ড্যাড, তোমার ক্লায়েন্ট কই? বাজান $200 বিলিয়ন কাজ, ইংলিশে চাইনিজে কি লেখছে ছাতা মাথা কিচ্ছুই বুঝি না, তুই দেখ তো। তোমার ক্লায়েন্ট কই? ক্লায়েন্ট তো গেছে ওয়াশরুমে। ওই মিয়া কই আইন না কে, মরছেন নাকি? তোমার ক্লায়েন্ট ওয়াশরুমে হ ব্লু স্যুট পরছে? হ Oh fuck 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 dad fuck কি হইছে? dad আমি তোকে ওয়াশরুমে রেপ করে মেরে ফেলছি fuck man এই এই শালা তুই এটা কি করছস? হ্যাঁ গে dad don't call me gay তা তুই কি? সমকামী আই আই রে ফরেনার মাইরা লাইছে রে। খুন করতে গেল দেশি করতো, বিদেশি খুন করতে গেল কে? আর খুন করছস আর বাপেরে করতি? আমার নাদান ছেলে। কিয়া নাদান হলা? আরে শিশু ছেলে, ওই ছোট্ট একটা ভুল করছে, এইটা তো আপনাদের কাছে ফোরটেন্ট বিষয়। বিদেশি খুন করছে, এটা বলে ছোট্ট ভুল। এত নেশা করছে। আচ্ছা যাই হোক, কি করলে সমাধান হইব এইটা কোন? সমাধান 1000 কোটি। 1000 কোটি টাকা, ঠিক আছে ডান। শুনেন, ডেন্ডি ঘরের মতন আগেই ডান কোয়েন না, পার হেড 1000 কোটি। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, আমার হলার প্রাণের কাছে এটা কিচ্ছু না, চাইরা না, চাবি দিলে ঘুরে না। মন্ত্রী সাহেব, আপনার নির্বাচনে আমি স্পন্সর করছি, যখন যেটা চাইছেন বড়বড়াইয়া দিছি। এখন আমি মাইনকা চিপাই পড়ছি, এর লেগে আমার পিছন মাইরা বেতা বানা দিলেন। আরে ভাই, আপনার লেগেই তো আমরা আইলাম। এই যে আমার মন্ত্রণালয়, এটা আমি দেখবো। এই যে আইজিপি, সকল প্রশাসন ওই দেখবো। আর এই যে চ্যানেল, সকল মিডিয়ার মুখ চুইংগাম দিয়া বন্ধ করে দিব। এই যে আই যত দর্শন আর আকাম কুকাম আছে সব আইটে একা ভাই, সব চ্যানেলের মুখ বন্ধ করে দিই। ওই মিয়া এত কি ভাবেন, রাজি হয়ে যান। পার হেড 1000 কোটি আর মন্ত্রী মশাইয়ের লিগা 3000 কোটি। হ হ হ, ঠিক আছে, আমার পোলার নামে যাতে কোনো মিডিয়াতে নিউজ না হয়। আর এই চ্যানেল, জি উপস্থিত। আমার পোলার নামে যদি কোনো নিউজ হয়েছে, তাহলে তো টিউনটুনি ধইরা চাইপা গালাইলাম। স্যার, এই যে অফিসারকে নিয়ে আসছি। আরে রাখো তোমার অফিসার। বাংলাদেশি নিউজ তো ঠিক আছে, বিদেশি নিউজ হ্যারিসে নিয়ে যেভাবে নিউজ করতেছে, আমার পিছনে গ্রেনেড মাইরা পিছন কালা কেটে লাইছে। এই কেসটা ধামাচাপা করতে হবে। এই তুমি পারবা তো? জি স্যার, আপনি শুধু আমাকে দায়িত্বটা দেন। নাকের চেয়ে ময়লা দেন না, খুঁজে বাইর করে অমনি আমি বাইর করবো আসল খুনি। হইছে, আমার গোয়া মারা সারা। কে স্যার? কে বুঝো না? আসল খুনি কেটা কি এটা জানো না? টাকা যে পিছন দিয়া বর্ষো, এটা কি বাইকের আবার দিবা? হ স্যার, ঠিক কইছেন। এই অফিসার দেয়া হইতো না, এটার আমি এখনই বান্দরবান ট্রান্সফার করে পাঠাইতাছি। হেই স্যার, স্যার এখন কি করমু? কে তোর বাপের ডাক দে। স্যার, আমার বাপ তো মৃত। এক কাজ কর, রাস্তাতে একজনের দইরা হ্যারিসের খুনি বানায় দে। স্যার, কেউ যদি অপরাধী না করে কেমনে ওরা অপরাধী বানামু? এক কাজ কর, রাস্তার ভিতরে যে খারায় মুদবো ওরে দইরাইন না, জুলাই গণহত্যা মামলায় ভিতরে ঢুকাই দে। হ্যাঁ, ও এটা তো অন্য রাজনীতি। শোন, যে রাস্তা খারায় মুদবো ওরে দইরা হ্যারিসের খুনি বানায়া ওর টুনটুনি ডাক একটা দে। হ্যাঁ স্যার, এটা ঠিক কথা কইছেন, এটা করলে ভালো হইব। কিন্তু স্যার, অফিসারতে পাঠাবো, অফিসারকে তো কিছু দিতে হইব। তোগো এই দেওয়া দেওয়া এই নে। হ্যাঁ, এটা আবার কি দিলেন? কে কিছু চাইছস? কিছু দিছি।
ওয়াও ফ্যান্টাস্টিক। তার মানে আপনি স্বীকার করছেন হ্যারিস হত্যায় স্বাধীনের কোনো সংযোগ ছিল না। মুরব্বে মুরব্বে মুরব্বে, এমনি কইলে চলবো না। চলবো কেমনে? এটা কি সাইকেল নাকি যে চলবো? আরে আমি বুঝাইতে চাইছি, এমনি কইলে হইব না। আপনি দেশবাসীর কাছে স্বীকার করেন হ্যারিস হত্যার মামলার সাথে স্বাধীন কোনোভাবেই জড়িত না। আর যদি না করি? জেলো চাপ শুরু কর। না 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 না, আমি স্বীকার করছি প্রিয় দেশবাসী, আমি স্বীকার করতেছি হ্যারিস হত্যা মামলায় স্বাধীনের কোনোভাবেই জড়িত ছিল না। আমরাই স্বাধীনকে মিথ্যা মামলায় ভরে দিয়েছিলাম। সি 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 সি, একজন ধর্মমন্ত্রী বলে এমন নয়। ওয়াক তু হ্যাঁ বেয়াদব 42, নিজে যে 1000 কোটি টাকা ভরছো ওইটা কি ভুইলা গেছো নাকি পাদের লগে উড়াই দিছো? হ্যাঁ ভাই, কালা গাল লাল করে দিব। হেই ম্যাম, থামার ম্যাম, আমি একজন আইজিপি। হ্যাঁ আইজিবি, কিন্তু সাবেক। এই চুপ, কন্টিনিউ। আচ্ছা, আমি আসতে যাচ্ছি আপনার কাছে। আপনি কেন হ্যারিস হত্যার সকল রিপোর্ট আটকে দিয়েছিলেন? আমি তো সবে প্রকাশ করতাম চাইছিলাম, কিন্তু আমি তো প্রকাশ করতে পারি না। হেতার লাই হেতে আর সিবি দিচ্ছে। এই বেয়াদব, টাকা কি আমি একা খাইছি? নিজেও যে 1000 কোটি টাকা ভরছো ওইটা কি ভুইলা গেছো? বাবুরে বাবু ধরা গেছে। এই মন্ত্রীকে এখনই বহিষ্কার করো, আর দল থেকে লাইথায় বাইর করো। ম্যাডাম, এখন কি পরিস্থিতি? ম্যাডাম, সারা দেশের তাণ্ডব বেজে গেছে। সারা দেশের মন্ত্রী মিনিস্টারের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায় পড়ে ফেলছে। আমার তো খুব ভয় করছে। তুমি এগুলো কি বলছো? কে ম্যাডাম, আপনি ভয় পান কে? টাকা আপনিও খাইছিলেন? ধ্যাৎ, টাকা আমি খামু কেমনে? আমি তো টাকা পাই নাই। ও, পাইলে খাইতেন? একদম বেশি কথা বলো তুমি। যাও, যা আইন শৃঙ্খলা বাহিনী দেখো। যাও যাও যাও, যাও। এত লাফালাফি করা যাবে না, বা শাড়ি টাড়ি খুলে গেলে সমস্যা। আমি আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ভালোবাসি। আইছিল অগর সব টেরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চুল্লা দিয়া বাইন্দা বাদবে মানে? আমি একজন মন্ত্রী। এই, তোর মতো মন্ত্রীর মায়েরে মাইরে বাপ বান সব টেনে। ভাই ভাই, একটু আস্তে বানান, ব্যথা ভাই। আমি তো আবার আইজিপি। দূর শালা সাবেক। আরে ভাই, আসতে বন্ধ, কত লাগে। এই আসতে দাও, আমি একজন ধর্মমন্ত্রী। এই যে মুরব্বি, জেলখানা দেয়া সারাদিন ধর্ম পালন করবেন। এই বান শালারে। এই শালা বলবা না। ও সরি, এই বান হালারে। এই শালা আর হালার ভিতরে পার্থক্য কি? ওই যে স আর হ। সবটি বান্ধ হয়ে গেছে। সব ট্রেনে তুইলা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যা, জেলে দেয়া ভাত খা। প্রিয় দেশবাসী, ইনাদের মতো কিছু অসৎ লোকের কারণে স্বাধীনের মতো কিছু নিরপরাধ ব্যক্তিদের সবসময় দোষী সাব্যস্ত করা হয়। আজকে পুরো দেশ জানলো স্বাধীনের গল্প। আমি ইমু জাহান আজকে লাইভ আলোচনা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো সত্যের সন্ধানে। আপনার লোকজন তো সব মানুষের ভিড়ে পালিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি পালাবেন না? এই মানুষগুলার মুখোশ খুলতে যায় আমি অনেক অন্যায় অবিচার করছি। আমারও শাস্তি হওয়া দরকার। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করব। স্বাধীন 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 স্বাধীন। আমি একদিন রাস্তায় দাঁড়ায় হিসু করছিলাম, দেখা আমার টুনটুনি ক্যাট করে কেটে দিছে। তারপর আমার হ্যারিস মামলায় ফাঁসায়া দিছে। আজকে অগ মুখোশ দেশবাসীর কাছে খুইলা দিছি। এখন থেকে আমি সত্যি স্বাধীন। শুধু আমি স্বাধীন না, আপনি স্বাধীন, আপনি স্বাধীন, আপনি স্বাধীন। আমরা যেখানে সেখানে যেমন খুশি ভাবে হিসু করবো, কারণ আমরা সবাই স্বাধীন। চেন খুলেন, হিসু করেন। শালাদের উচিত শিক্ষা দিচ্ছি। আপনার এনে ডাকার একটাই কারণ, আপনার ছোট ভাই। কি? আমার ছোট ভাইয়ের খবর আপনি জানেন? ও আমার মতো রাস্তায় খাড়ায়া ইস্যু করছিল।
তারপর ওর টুনটুনি কাইটটা দিছে। তারপর ওরে আমার পাশের জেলে নির্মম ভাবে গুলি কইরা মাইরা লাইছে। হাই ভাঙা ছবির মতো ইমোশন রাখেন। এখন আমাকে প্রতিশোধ নিতে হইব। এই প্রতিশোধের আগুনে আপনি কি আমাকে লগে আছেন? নইলে কন পাছায় লাগতে দেন জায়গা। গাজা বাংলা টিভি অ্যাটাক করতে পারবেন? কে? সবার প্যান্ট খুলতে হবে, কি? মুখোশ খুলতে হবে। ঠিক আছে। এই মিয়া, তুমি তোমার টুনটুনি কাটা লইয়া যা দেখাইলে এই দেশটারে, আমরা তো টুনটুনি লইয়াও কিছু করতে পারলাম না। হ্যালো ম্যাডাম, জি বলো। স্বাধীনের একটা টুনটুনি কাটছিল দেখা ওই 1 কোটি মানুষের টুনটুনি কাটটা ও দেশ ছাড়া কুত্তার মতো বাকছে। হোয়াট? এই অসৎ লোকের জন্য স্বাধীন ছেলেটা খুব কষ্ট পেয়েছে। ম্যাডাম, লাইভে যে ছেলেটি কথা বলছে সে আসল স্বাধীন নয়। মানে তাহলে ওটা কি তোর বাপ? আরে ম্যাডাম, আমরা যে স্বাধীনকে অ্যারেস্ট করেছি সে ওই স্বাধীন না। মানে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ম্যাডাম, দেশের 1 কোটি মানুষকে ধরে তাদের টুনটুনি কেটে নিয়ে পালিয়ে চলে গেছে স্বাধীনের বান্দর বাহিনী। ম্যাডাম, আমি আগেই তো বলেছি ও স্বাধীন না। তাহলে আমি তো জানি ও স্বাধীন না, ও তো একটা বান্দর। এই যে ম্যাডাম দেখুন, একে ও হচ্ছে 2005 সালে ধরা খাওয়া শীর্ষ টুনটুনি ব্যবসায়ী, যে কিনা বাংলাদেশ থেকে টুনটুনি নিয়ে চায়নায় পাচার করে। আচ্ছা, চায়নার এই জিনিসটা নিয়ে কি করে? কেন খায়? ওকে, ও হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ টুনটুনি ব্যবসায়ী টোকাই। ও শিট। টুনটুনি চাই, 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 টুনটুনি চাই। টোকাই, তুই আমি থাকতে 1 কোটি টুনটুনি লয়ে গেছস। আমি বাতুরাদা কুত্তা বন্দাই, আর আমার কাছে এই টুনটুনি নাই। ঠোকাই, তোর জায়গায় জায়গায় ফুডা করে দিমু, বাথরুম করতে পারবি না। আমি মাসুদ, ড্রেন মাসুদ।